আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো তাই তোমরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো, কোনো জায়গায় স্কিপ করবে না, যেহেতু এটা শিক্ষামূলক একটা ভিডিও। আশা করা যায় এই ধরনের ভিডিওগুলো যদি তোমরা নিয়মিত দেখতে থাকো তাহলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। তো আজকে আমরা বানাবো একটা ব্লাউজের নেক লাইন। এখানে আমরা কালার হিসাবে গোল্ড কালার নিয়েছি আর ব্লু কালার নিয়েছি। তো সর্বপ্রথম ব্লু কালার দিয়ে আমরা কি করব, চারটে এরকম দানা বানিয়ে একটা করে ফুলের শেপ করে নেব। তো ঠিক এইভাবে একটা একটা করে ফুলের শেপ চারটে করে দানা নিলেই এসে যাবে। তো সর্বশেষ ব্লু কালার দিয়ে এই ফুলটা বানালাম। এরপর গ্রিন কালার দিয়ে সর্বপ্রথম এরকম একটা ব্রেকের একটা বেঁকি বানিয়ে নেব। তারপর সোজা একটা ডান্ডি একদম ওই ফুলের শেষ অবধি টেনে আর এইরকম একটা করে পাত্তি বানিয়ে নেব। বানিয়ে নিয়ে আর ডান্ডিটা খুব সুন্দর করে আমরা এমব্রয়ডারি করে নেব। তারপর ফুলের বীজখানে একটা করে দানা আমরা করে নেব। তো ঠিক একইভাবে এই কাজটা আমরা সম্পূর্ণ করব। ততক্ষণ কে কোথা থেকে দেখছে আমাকে ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন আমার পেজে অথবা ইউটিউব চ্যানেলে যারা নতুন দেখছে, তো অবশ্যই পেজটা ফলো করে রাখো। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখো এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। এখানে আমি তোমাদের জন্য ভালো ভালো খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি মেশিন এমব্রয়ডারি রিলেটেড। তো আমার কাজ গ্রিন কালারের শেষ। এবার আমি শেষে গোল্ড জরি দিয়ে ফুলের চারিপাশে এরকম আউটলাইন করে দেবো। আউটলাইন করে আর এই যে ফাঁকা যে গ্যাপটা আছে এখানে এই 5টি করে এরকম পাত্তি বানিয়ে দিলে এই গ্যাপটা পূরণ হয়ে যাবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো ফাইনাল লুকটা এইরকম এসেছে। তো সর্বশেষ যে গ্যাপটা সেটা আমরা এইভাবে ফিল আপ করে নিচ্ছি। এবার আমরা এই ফুলেও শেষে একদম আউটলাইন করে আমরা এটা সম্পূর্ণ করে নেব। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবার আগামীতে নতুন ভিডিও দেখা।